আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা যদি আপনাদের ডিরেক্ট লিঙ্কে কিংবা ওয়েবসাইটে এ ধরনের ট্রাফিক নিয়ে আসতে চান, তাহলে আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে আপনারা আপনাদের ওয়েবসাইটে কিংবা ডিরেক্ট লিঙ্কে এ ধরনের ট্রাফিক নিয়ে আসবেন। অনেকেই মনে করতে পারেন যে ট্রাফিকগুলো ফেক। আমি সরাসরি আপনাদের তার জন্য স্ট্যাটিস্টিক্স থেকে দেখাচ্ছি। আমি এখান থেকে রিফ্রেশ দিচ্ছি এবং আপনাদেরকে এখানে দেখাচ্ছি। এখানে দেখেন আজকে ট্রাফিক ৩২২ ছিল। আশা করছি রিফ্রেশ করার পরে এখানে কিছু হলেও ট্রাফিক বৃদ্ধি পাবে। অথবা নাও হইতে পারে। আ দেখেন ৩২২ ই আছে। সো এটা হচ্ছে আমি লাস্ট ৩ দিন ধরে কাজ করতেছি। এটা হচ্ছে ১৫ তারিখ থেকে শুরু করা হইছে। আমি এটার একটা স্ক্রিনশটও আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম। যারা আছেন তারা জানেন। এবং ১৬ তারিখে এখান থেকে হচ্ছে ৪,০০০ ট্রাফিক আসছে এবং আজকে ১৬ তারিখ বলতে আমার ১ম দিন ভালো কাজ করা হয়েছিল। ২য় দিন কালকে শুক্রবার ছিল, যার কারণে তেমন একটা কাজ করা হয় নাই। এরপরও প্রায় ৫,০০০ এর মতো এখানে ট্রাফিক নিয়ে আসতে পারছি এবং আজকে অলরেডি ৯টা বাজে। ৯টার মধ্যে হচ্ছে ৩২২ টা ট্রাফিক চলে আসছে। আশা করছি আজকের মধ্যে ভালো ট্রাফিক আসবে। ঠিক আছে? সো আপনাদেরকে আমি এই মেথডটাই দেখাবো কিভাবে করে আপনারা আপনাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে ফেসবুক ব্যবহার করে। একটি সতর্কবাণী থাকবে সবার জন্য। দয়া করে আপনারা ইউটিউবে যাদের হাজার ডলারের স্ক্রিনশট দেখে তাদের কোর্স বাই করার জন্য হুমড়ি খায়া পড়েন, দয়া করে তাদেরকে আপনারা বলবেন, আপনারা দয়া করে আপনাদের স্ট্যাটিস্টিক্সটা আমাদেরকে দেখান, রিফ্রেশ করে দেখান। উপরে যে ডলারটা ওইটা ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে হাজার ডলার বানানো সম্ভব। এটা কোনো ব্যাপারই না। ঠিক আছে? সো সবাই স্ক্যাম থেকে দূরে থাকবে। এই মেথড ব্যবহার করে হাজার মানুষ দৈনিক লাখ ট্রাফিক নিয়ে আসতেছে। এটা কোনো রকেট সায়েন্স না। এটা সিম্পল এবং ইউনিক একটি মেথড যেটা আমি আপনাদেরকে দেখাবো। সো অবশ্যই ভিডিওটি একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করে দেন। যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারা সর্বোচ্চ ৩ দিন আমার সম্পূর্ণ মেথডটা ফলো করে কাজ করবেন। এরপরে আপনারা ৩ দিন পরে আমাকে একটা স্ক্রিনশট দিবেন টেলিগ্রামে কিংবা হোয়াটসঅ্যাপে যে আমার মেথডটা কাজ করতেছে কিনা বা আপনি কাজ করতে পারছেন কিনা। আমার এই সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখার পরেও যদি আপনি কোনো রেজাল্ট আনতে না পারেন, অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে গাইডলাইন দিব। এরপরেও যে পারবে না, তাদের উচিত অনলাইন ইনকামের পদ্ধতি খোঁজাখুঁজি করা বাদ দেওয়া। ওকে? চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে, চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিওটা আমি কিছুক্ষণ পরে রেকর্ড করছি আবার, কারণ সকালে যখন রেকর্ড করছিলাম হঠাৎ করে আমার নেট চলে যায় এবং ভিডিওটা এখন বেশ কিছুক্ষণ পরে রেকর্ড করছি এবং মনে হয় না আজকে ভিডিওটা আপলোড করতে পারবো, একদিন লেট হবে। সো যারা নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলটা ঘুরে দেখবেন। আশা করছি চ্যানেলটা ভালো লাগবে এবং অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এবং ইনফরমেটিভ ভিডিওগুলো আপনি পাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন। নতুনদের জন্য বলছি, যারা জানেন না অ্যাডস্টেরা কি এবং অ্যাডস্টেরা কিভাবে কাজ করে বা অ্যাডস্টেরা থেকে আদৌ ইনকাম কিভাবে হয়। সো তাদেরকে বলি adstera.com এ আপনারা আসবেন, এসে আপনারা নিজে স্বতন্ত্রভাবে এখানে যাচাই বাছাই করবেন যে এটা কি। হ্যাঁ? আমি যদি আপনাদেরকে বলি অ্যাডস্টেরা হচ্ছে একটি অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক বা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। এখান থেকে বিজনেস ওনাররা তাদের ওয়েবসাইটের জন্য, তাদের বিজনেসের জন্য ট্রাফিক বাই করে এবং আপনার মতো আমার মতো যারা আছে তাদেরকে পাবলিশার বলা হয়। তারা এখান থেকে আর্নিং করে অ্যাড প্লেস করে তাদের ওয়েবসাইটে কিংবা এই যে স্মার্ট লিঙ্ক নামে একটা অপশন পাচ্ছেন, এই স্মার্ট লিঙ্ক থেকে একটা নির্দিষ্ট অ্যাকাউন্টের জন্য নির্দিষ্ট একটা লিঙ্ক দেওয়া হয়। ওই লিঙ্কে আপনি ট্রাফিক সেন্ড করলে বা ভিজিটর সেন্ড করলে, আরও সহজভাবে বললে আপনি আপনার লিঙ্কটা আপনার কোনো বন্ধুর কাছে শেয়ার করলে এবং সেই বন্ধু যদি আপনার লিঙ্কে ক্লিক করে তাহলেই আপনার ইনকাম হবে। আশা করছি বুঝিয়ে দেব। এবং এদের সম্পর্কে এখানে অনেক কিছু লেখা আছে। আপনারা জাস্ট নিচে আসবেন এবং এদের বিষয়গুলো পড়বেন। যেমন তাদের ৫০,০০০ প্লাস পার্টনার আছে, মানে তাদের অ্যাডভার্টাইজার আছে এবং তারা প্রতি বছর কনভারসেশন গেইন করে 1.5 বিলিয়ন। ঠিক আছে? এবং তারা প্রতি বছর $৮৭ মিলিয়ন পে আউট দেয়। আশা করছি আপনারা বুঝতে পারছেন কি হিউজ লেভেলের মার্কেট নিয়ে তারা কাজ করে। এখানে আপনারা অ্যাডভার্টাইজারের জন্য কি সুবিধা, পাবলিশারের জন্য কি সুবিধা আপনারা এখানে দেখতে পারেন যদি আপনারা রিসার্চ করতে চান। আর যদি না চান, আমি জাস্ট যেটুকু বলেছি এটুকু জানলেই আপনাদের এনাফ। যাদের অ্যাকাউন্ট নাই সরাসরি আমাদের ডেসক্রিপশনে অ্যাকাউন্ট সাইন আপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করতে। এবং যদি আপনি সরাসরি adstera.com এ আসেন, আসার পর এখান থেকে স্টার্ট আর্নিং এখানে ক্লিক করে দিলে আপনার সামনে রেজিস্ট্রেশনের একটি ফর্ম ওপেন হয়ে যাবে এবং এখানে সিম্পলিভাবে আপনি আপনার ইমেইল অ্যাড্রেস দিবেন, আপনার পাসওয়ার্ড দিবেন, আপনার ইউজার নেম দিবেন, দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। এখানে আপনি যেকোনো একটা নাম দিতে পারেন। মেসেঞ্জারের জায়গায় আপনি এখান থেকে সিম্পলিভাবে আপনার ফেসবুক সিলেক্ট করে দিয়ে আপনার ফেসবুক আইডির নাম আছে যেটা সেটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর
পরে পেমেন্ট মেথড আপনি যেই মেথডে পেমেন্ট নিতে চান বেশ কিছু উপায় আছে। যেমন আপনি যদি মিনিমাম $5 হলে উইথড্র নিতে চান তাহলে আপনি ওয়েব মানি সিলেক্ট করতে পারেন। ওয়েব মানি WMZ এবং WMT। আপনি WMT-টা সিলেক্ট করবেন। যদি না বুঝেন আপনি WMZ সিলেক্ট করবেন। কারণ এটা সেল দিতে ঝামেলা হইতে পারে। এবং এইখান থেকে আপনি যদি ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট নিতে চান তাহলে আপনি এইখান থেকে যে থেটা, TSC20, ERC20 এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে এখান থেকে I have read and accept এখানে ক্লিক করে সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করলে আপনার ইনবক্সে একটি কনফার্মেশন মেইল যাবে। এরকম একটা অপশন থাকবে যে আপনার ইমেইলে কনফার্মেশন মেইল পাঠানো হয়েছে। আপনি সিম্পলিভাবে আপনার ইমেইলটা চেক করবেন এবং সেখানে আপনি একটি ইমেইল দেখতে পাবেন। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি, আমি এখানে একটা টেম্প মেইল ইউজ করতেছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। এই যে কনফার্ম ইমেইল এখানে ক্লিক করে দিয়ে আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টটা কনফার্ম করে ফেলবেন। ওকে, আমাদের অ্যাকাউন্ট কনফার্ম হয়ে গেছে। এখন আমাদেরকে রিডাইরেক্ট করে লগইন পেজে নিয়ে যাবে। সো লগইন পেজে নিয়ে গেলে কি করতে হবে? আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। ঠিক আছে? এখান থেকে আপনি যে ইউজার নেম বা পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা এখানে দিবেন এবং আপনি যে পাসওয়ার্ড এখানে আমরা দিয়েছিলাম সেটা দিলাম। দেওয়ার পরে এখানে অটোমেটিক ক্যাপচাটা ফিল আপ হয়ে যাবে। এরপর আপনি লগইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে। আপনার অ্যাকাউন্ট লগইন হয়ে গেলে আপনি এরকম সিম্পলিভাবে ড্যাশবোর্ডে থাকবেন। ড্যাশবোর্ড থেকে আপনার কাজ হচ্ছে এই যে ওয়েবসাইট যে লেখাটা আছে এখানে ক্লিক করা। আমি যেভাবে কাজ করছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি মূলত এই অ্যাকাউন্টটাতে ব্যানার অ্যাড নিয়ে কাজ করতেছি। কারণ যেই ওয়েবসাইটে আমি অ্যাডগুলো প্লেস করছি ওই ওয়েবসাইটে আমার অর্গানিক ভিজিটরও এবং ফেসবুক থেকেও আমি ভিজিটর নিয়ে আসতেছি। আমি স্পেসিফিক একটা পোস্টই রেডি করে রাখছি শুধুমাত্র অ্যাডস্টের আর ব্যানার অ্যাডের জন্য, ২ টা অ্যাডের জন্য আমি আপনাদেরকে দেখাই দিব। এইখানে আমি আপনাদেরকে ওয়েবসাইট অ্যাড করে ওয়েবসাইট তৈরি করে সেই অ্যাডগুলো প্লেসমেন্ট করাও দেখাবো। আপনারা সবাই জানেন ব্যানার অ্যাডে আর্নিংটাও কম হয়। তাই আপনারা আমার উপরে দেখতে পাচ্ছেন কি পরিমাণে আর্নিং হয়েছে। এটা জাস্ট হচ্ছে ব্যানার অ্যাডে। আমি যে পরিমাণে ট্রাফিক সেন্ড করছি এটা যদি ডিরেক্ট লিঙ্কে সেন্ড করতাম তাহলে কিন্তু অনেক আর্নিং হওয়া পসিবল ছিল। এটা জাস্ট হচ্ছে আমার একটা টেস্ট অ্যাকাউন্ট। আমি ব্যানার অ্যাডের জন্য এই অ্যাকাউন্টটা টেস্ট করতেছি। এরকম আমার বেশ কয়েকটা অ্যাকাউন্ট আছে। যেমন এখানে একটা অ্যাকাউন্ট আছে, এখানে প্রায় $3 মতো আর্নিং হয়েছে। এবং আরও একটা অ্যাকাউন্ট আছে যেটা এখন চালু নেই। আমি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি আপনাদেরকে আমি স্ট্যাটিস্টিক্সে যেয়ে দেখাই আমার আদৌ এটা কিভাবে আর্নিং হচ্ছে। সো স্ট্যাটিস্টিক্সে আসলে আপনারা এখানে দেখছেন 1900+ আমার এখানে ইমপ্রেশন চলে আসছে। আমরা কিন্তু আপনাদেরকে বলছি যে আমরা মাঝখানে নেট ইস্যুর কারণে কিছুক্ষণ ভিডিও রেকর্ডিংটা অফ করছি, পরে আমি চালু করছি। এটা হচ্ছে সকালের দিকে আমি ভিডিও রেকর্ডিং স্টার্ট করছি। এখন আবার আমি প্রায় এখন 4টা বাজে এমন সময় ভিডিওটা রেকর্ড করতেছি। ঠিক আছে? সো এখান থেকে আমি আপনাদেরকে প্লেসমেন্টে যেয়ে দেখাই। প্লেসমেন্টে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে আমি এখানে জাস্ট হচ্ছে ২ টা ব্যানার অ্যাড ইউজ করতেছি। একটা হচ্ছে একটা হচ্ছে এই সাইজের ব্যানার অ্যাড, আরেকটা হচ্ছে এই সাইজের ব্যানার অ্যাড। এই ২ টা অ্যাডেই আমি হচ্ছে ট্রাফিক সেন্ড করতেছি এবং এখানে আপনারা কোন অ্যাডে কিরকম ট্রাফিক আসছে, কিরকম ইমপ্রেশন আসছে, কিরকম হচ্ছে CPM পাওয়া যাচ্ছে এবং কিরকম ইমপ্রেশন আসছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে এই নিচের যেই অ্যাড ফরম্যাটটা আছে এটাতে হচ্ছে ৮,০০০ সামথিং এখানে ট্রাফিক আসছে এবং এখানে আমাকে CPM দিয়েছে 0.043। এটা ব্যানার অ্যাডের জন্য বেশি বলা যায়। হ্যাঁ, আপাতত অ্যাডস্টেরার জন্য আরকি। এখানে আমার আর্নিং হয়েছে $0.348 এবং উপরে যে ব্যানারটা দেখছেন এখানে হচ্ছে আমার ৭,০০০ প্লাস মানে ৮,০০০ এর মতো ট্রাফিক আসছে এবং এখান থেকে হচ্ছে CPM ও ভালো পাওয়া গেছে এবং এখান থেকে রেভিনিউ ভালো পাওয়া গেছে। ঠিক আছে? আমি এখানে টেস্ট করতেছি কোন অ্যাড ফরম্যাটগুলোতে ভালো CPM পাওয়া যায় এবং ভালো রেভিনিউ পাওয়া যায়। যেমন এই অ্যাকাউন্টটাতে আমি এই ২ টা অ্যাড ফরম্যাট ট্রাই করতেছি এবং এই অ্যাকাউন্টটাতে আমরা আরও ২ টা অ্যাড ফরম্যাট ট্রাই করতেছি এবং বাকি আরও অ্যাকাউন্ট আছে ওগুলো আমরা বিভিন্ন ধরনের অ্যাড ফরম্যাট ট্রাই করতেছি। লাস্ট আমরা যাই একটা কনক্লুশনে পৌঁছাইতে চাই যে কোন অ্যাড ফরম্যাটটায় ভালো আর্নিং হয় এবং সেটা নিয়ে আমরা আগামীতে কাজ করতে চাই। ওকে, তাহলে চলেন এখন আমরা যাই একটা ওয়েবসাইট তৈরি করব। ফ্রিতে এই ওয়েবসাইট তৈরি করব যারা নতুন, পুরাতন যাতে সবাই রিলেট করতে পারেন বা ভালো করে বুঝতে পারেন। কিভাবে কি করতে হবে সম্পূর্ণ গাইড থাকবে। আমি আগেও বলেছি, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ আমাকে কমেন্টস করবেন না। এই সমস্ত ভিডিওগুলো বানাইতে কিন্তু প্রচুর শ্রমের প্রয়োজন হয়। আর এ ধরনের মেথডগুলো কেউ সাধারণত শেয়ার করতে চায় না, যেগুলো আমি শেয়ার করতেছি। আমি ২০২৪ সালের শুরুর দিকে আপনাদের সামনে এরকম অনেক মেথড শেয়ার করছি যেগুলো ইউটিউবে কেউ শেয়ার করে নাই। এরপরে আমার ভিডিও দেখে অনেকেই মেথডগুলো ঘুরে বেড়ায় আমারটাই আপনাদেরকে দেখাইছে।
দুর্ভাগ্যবশত আমার চ্যানেলটাতে ২ টা স্ট্রাইক আসার কারণে আমি আমার পূর্বের যত ভিডিও আছে সবগুলো প্রাইভেট করে দিছি। হয়তো নতুন অনেকে আইসা বলবেন যে একে মাত্র ১০ টা ভিডিও ছাইড়া এত বড় কথা বলতেছে। সো বড় কথা বলতে চাই না। আমি কোনোদিন বড় কথাও বলিনি আপনাদের সামনে। আমি আপনাদেরকে হাজার ডলারের স্ক্রিনশটও দেখাইনি। দেখাতে চাইও না। আমি জাস্ট আপনাদের সামনে অরিজিনাল যে মেথডটা মার্কেটে চলে, সবাই ইউজ করে আর্নিং করে সেটি আপনাদের সামনে দেখাইতেছি। আমার হাজার ডলার দেখে আপনার কোনো লাভ নাই এবং আমারও কোনো লাভ নেই। সো চলুন আমরা একটি ওয়েবসাইট তৈরি করি। ওকে, গুগলে এসে আপনারা এখানে লিখবেন blogger.com। blogger.com এ গিয়ে আপনার Gmail দিয়ে সাইন আপ করে ফেলবেন। সিম্পলিভাবে প্রত্যেকটা ব্রাউজারে আশা করছি আপনারা যারা আছেন সবাই একটি করে Gmail লগইন করে রাখছেন। Gmail লগইন করা থাকলেই আপনি জাস্ট আপনার Gmailটা সিলেক্ট করে দিলেই আপনার একটি ব্লগার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। এর পরবর্তীতে আপনারা কি করবেন? একটি নিউ ব্লগার ওয়েবসাইট তৈরি করবেন এবং আমাদের দেখেন এটা একটা ব্লগার ওয়েবসাইট আমাদের তৈরি করা আছে। এটা আমি আপনাদেরকে দেখাই। ব্লগার ওয়েবসাইটটা মানে কি সম্পূর্ণ ফ্রিতেই আপনি ডোমেইনও পাবেন, আপনি হোস্টিংও পাবেন। দেখেন আমরা এখানে একজন ক্লায়েন্টকে ব্লগারের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে কাস্টম কোডিং করে একজন ভিডিও এডিটরকে ওনার জন্য একটা পোর্টফোলিও বানিয়ে দিয়েছি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফুল ফ্রিতে এটা লাইফ টাইম ডোমেইন হোস্টিং ইউজ করতে পারবে। ওয়ান টাইম শুধু হচ্ছে আমাদের কাছ থেকে বানায় নেওয়ার যে খরচটা তার লাগছে। আপনারা যদি এ ধরনের পোর্টফোলিও বানায় দিতে চান, আপনাদের স্পেসিফিক কোনো স্কিল যদি থাকে, আপনার সেই স্কিল সম্পর্কিত কোনো পোর্টফোলিও লাগে, যেমন এই ভাই আমাদের কাছ থেকে ভিডিও এডিটর উনি আমাদের কাছ থেকে বানায় নিছে। আপনি চাইলে আমাদের কাছ থেকে বানায় নিতে পারেন যেকোনো ধরনের পোর্টফোলিও সম্পূর্ণ ফ্রি ডোমেন এবং হোস্টিং দিয়ে। জাস্ট আমাদেরকে আমাদের পারিশ্রমিকটা দিবেন, এটুকুই। ওকে, আমি বুঝতে পারছি খুব বেশি বকবক হয়ে যাচ্ছে। আমি এখন সরাসরি মূল কাজের দিকে যাই। আমরা এখান থেকে নিউ ব্লগে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা একটি ব্লগারের নেম দিব, টাইটেল দিবেন। এরপরে হচ্ছে অ্যাড্রেস বারে আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন। মানে এখানে আপনার কোনো স্পেস দেওয়া যাবে না। আপনি নাম বা এরপর ওয়ার্ড এগুলো দিয়ে একটা ইউনিক একটা নেম বানায় নিবেন। দেখেন দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবল, এটা এখানে আপনার শো করতে হবে। এরপরে আপনি এখানে সেভে ক্লিক করবেন। ভিডিওটা তাড়াতাড়ি করার জন্য আমি দ্রুত কথা বলতে চাইতেছি, কিন্তু আমার উল্টাপাল্টা হয়ে যাইতেছে। আমি কাটাকাটি করতে হবে অনেক, আমি বুঝতে পারছি ভিডিওটা। সো দেখেন আমার ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে, মানে তৈরি হয়ে গেল আরকি। এরপরে আমাদের কাস্টমাইজ করতে হবে। ভিউ ব্লগে ক্লিক করলে এখান থেকে আমাদের সিম্পল ওয়েবসাইটটা আমরা দেখতে পাবো। এরপরে আপনার কাজ হচ্ছে সিম্পলিভাবে এখানে থিমে আসবেন। আমরা আপনাদের কোনো কাস্টম থিম বা কিছু দেখাবো না। আমরা যেহেতু ফেসবুক থেকে ট্রাফিক আনবো, আমাদের এত এসইও করার ধান্দা নেই। ওকে, আপনার নিচের দিকে আসলে এই যে সিম্পলের আন্ডারে এখানে বেশ কিছু টেমপ্লেট পাবেন। এগুলো মোটামুটি চলে আরকি। আপনারা এই যে যেমন আমি এইটা আপনাকে দেখাই, এটা আপনারা দিতে পারেন। এটা আমরা এপ্লাই করে দিলাম। জাস্ট ক্লিক করে এপ্লাই করে গট ইটে ক্লিক করলে আপনার থিমটা দেখেন এখানে সাকসেসফুলি এপ্লাইড হয়ে গেছে। আমরা জাস্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটটা এসে এখানে রিফ্রেশ করব কন্ট্রোল আর দিয়ে। তাহলে আমরা চেঞ্জেসটা বুঝতে পারবো। দেখেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এখন দেখাচ্ছে। এখানে আমাদের ব্লগের টাইটেলটা দেখাচ্ছে এবং নিচে আমরা যেই পোস্টগুলো করব সেগুলো এখানে দেখাবে। ঠিক আছে? ওকে, এরপরে আমাদেরকে ChatGPT-তে আসতে হবে। এখানে আমরা একে একটা প্রম্পট দিব আরকি। আমাদের যে ব্লগ ওয়েবসাইট আমরা তৈরি করলাম সেখানে পোস্ট দিব যে আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দিব, আপনারা যেকোনো টপিকে কাজ করতে পারেন। যেমন আমি এখানে অনলাইন আর্নিং রিলেটেড একটা পোস্ট রেডি করব এবং এই রিলেটেডই মার্কেটিং করব। আপনারা যেকোনো বিষয়ে মার্কেটিং করতে পারেন আপনার মনে যেই আইডিয়া আসে। বিষয় হচ্ছে আপনাকে কেউ যেটা শিখাই দিছে, যেমন আমি এই বিষয়টা শিখাই দিচ্ছি, এই বিষয়টা অনেকে দেখলে অনেকেই এ বিষয়ে কাজ করবে, দেখবে সবাই ভালো রেজাল্ট পাবে না। আপনি জাস্ট হচ্ছে মেথডটা শিখবেন, শিখে আপনার ভিতর থেকে ইউনিক আইডিয়া বের করে এরপরে কাজ করবেন, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। আপনি ChatGPT-তে এসে এভাবে হচ্ছে বাংলিশেও লিখতে পারেন। যেমন আমি ওকে একটা ব্লগ পোস্ট বানাইতে বলছি অনলাইন আর্নিং রিলেটেড। তো আমরা তাকে সেন্ড করে দিলাম। এখন ChatGPT আমাদের জন্য একটি সুন্দর ব্লগ পোস্ট রেডি করে দিবে। যেমন এখানে অনেক ধরনের বড় আপনি এখান থেকে প্রম্পট দিতে পারেন যে আপনি এই সেকশনটা একটু ভালো করে আরো বিশ্লেষণ করেন, তাহলে সে আপনাকে আরো বিশ্লেষণ করে লিখে দিবে। ঠিক আছে? দেখেন আমাদের জন্য সে ব্লগ পোস্ট রেডি করতেছে। ওকে, আমাদের ব্লগ পোস্ট রেডি করা হয়ে গেছে। আমাদেরকে জাস্ট কি করতে হবে? এই উপসংহার লাস্ট এখান থেকে শুরু করে আমাদেরকে ফুল ব্লগ পোস্টটা কপি করতে হবে। যেমন এর টাইটেল, আচ্ছা এই ভূমিকা এই পর্যন্ত আমরা কপি করলাম। কপি করার পরে আপনাকে কি করতে হবে? এই যে নিউ পোস্টে ক্লিক করে আচ্ছা কম্পোজ ভিউ ছিল। আপনাদের বাই ডিফল্ট কম্পোজ ভিউ থাকবে। যদি কারো বাই চান্স HTML ভিউতে থাকে আপনারা কম্পোজ ভিউ করেন। তো এখান থেকে আমরা যেটা কপি করে আনলাম এটা পেস্ট করে দিই। দেখেন পুরো আর্টিকেলটা এখানে পেস্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের টাইটেলটা লাগবে। আমরা টাইটেলটা এখান থেকে নিয়ে আসি। মোবাইল দিয়ে টাকা ইনকামের 5টি উপায়। ঠিক আছে? তো আমরা এখানে দিলাম। দিয়ে এখান থেকে আমরা সিম্পলিভাবে
পাবলিশে ক্লিক করে কনফার্ম করে দিলাম, তাহলে আমাদের পোস্টটি পাবলিশড হয়ে যাবে। সো দেখেন আমরা যদি ভিউ ব্লগে ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটে এরকম দেখাচ্ছে। মোটামুটি খারাপ না, ভালোই দেখাচ্ছে, সম্পূর্ণ ফ্রিতে একটি ওয়েবসাইট। একটি বিষয়ে ঘাটতি আছে, সেটা হচ্ছে আমরা এখানে কোনো ইমেজ অ্যাড করি নাই। ওকে, আমরা এখন একটি ইমেজও অ্যাড করে দিয়েছি। জাস্ট আপনি এখানে অ্যালাইনমেন্ট করতে পারেন, আমি কিছু করছি না, এখানে আপডেট করে দিচ্ছি। আপডেট করে দিলে আমরা যদি এখন ব্লগ পোস্টটা রিফ্রেশ করি তাহলে আমরা এখানে ইমেজটাও দেখতে পাবো। সেটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যদি ব্লগ পোস্টটা গুগলে দেখাইতে চাই, এটা হচ্ছে এসইও কাজ করবে, প্লাস হচ্ছে আমরা যেই ব্লগ পোস্টটা শেয়ার করব সেই ইমেজটা কিন্তু শো করবে সোশ্যাল মিডিয়াতে, প্রিভিউ দেখাবে ইমেজটা থাকলে আরও মানুষ ভালো ক্লিক করবে। আপনারা ইমেজটা আরও সুন্দরভাবে বানানোর চেষ্টা করবেন ক্যানভা ব্যবহার করে বা ফটোশপ ব্যবহার করে, আপনারা যেই সফটওয়্যার কমফোর্টেবল সেইটাতে আপনারা কাজ করবেন। ওকে, আমাদের ওয়েবসাইট তৈরি করা ডান, আমরা একটি ব্লগ পোস্টও করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটটা, আমাদের ব্লগ, আমাদের অ্যাডসের অ্যাকাউন্ট অ্যাড করা এবং অ্যাড কোডগুলো জেনারেট করা। এখান থেকে আমরা সিম্পলিভাবে এই যে ভিউ ব্লগ, এখানে মাউস নিয়ে গিয়ে রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস নামে একটা অপশন পাবো, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে আমাদের যে অ্যাডসের অ্যাকাউন্ট আছে সেখানে আমরা চলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে যেই অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার মাউসের, খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে ক্লিক করে আপনি সরাসরি এখানে চলে আসবেন বা উপর থেকে আপনি অ্যাড ওয়েবসাইট এখানে ক্লিক করতে পারেন। অ্যাড ওয়েবসাইটে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের যে ওয়েবসাইট অ্যাড্রেসটা আছে সেটা এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে ওয়েবসাইটের ক্যাটাগরি এখান থেকে আপনি সোশ্যাল সিলেক্ট করবেন বা আপনি যেই রিলেটেড কাজ করবেন সেটা এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। সো ওকে, আমরা এখানে সোশ্যাল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে আপনারা অবশ্যই অ্যাডাল্টেড এটা সিলেক্ট করবেন না, এটা সিলেক্ট করলে অ্যাডাল্টেড আসা শুরু করবে। হ্যাঁ, সো এখান থেকে অবশ্যই অফ করে রাখবেন এবং এখান থেকে আমরা হচ্ছে ব্যানার অ্যাড নেব। আপনি কোন সাইজের নিতে চাচ্ছেন, যেমন আমাদের এই অ্যাকাউন্টে এই যে এই সাইজের ব্যানার অ্যাডটা এবং এই সাইজের ব্যানার অ্যাডটা আমরা অলরেডি ব্যবহার করছি আমাদের পূর্বের একটি ওয়েবসাইটে। সো আপনাদের কাজ হচ্ছে এখান থেকে যেকোনো একটা ব্যানার অ্যাড জেনারেট করা, বা আপনি চাইলে এখান থেকে সোশ্যাল বার এবং পপ আন্ডার অ্যাডও জেনারেট করতে পারেন। এই পপ আন্ডার অ্যাড যদি আপনি আপনার ওয়েবসাইটে পেস্ট করেন তাহলে আপনি যেকোনো জায়গায় ক্লিক করলে নেক্সট ট্যাবে একটি অ্যাড শো করবে, সেইটা হচ্ছে পপ আন্ডার অ্যাড। পপ আন্ডার অ্যাড ইউজ করলে আপনার কিন্তু আর্নিংটা খুবই বেশি হবে। যেমন আমি ব্যানার অ্যাড ইউজ করে 0.05 সিপিএম পাচ্ছি 1000 ভিজিটরে। যদি আপনি পপ আন্ডার অ্যাড ইউজ করেন, আপনি $1 থেকে নিয়ে $1 থেকে শুরু করে $10 মধ্যে বাংলাদেশি ভিজিটর থেকে আপনি সিপিএম পাবেন। তার মানে 1000 ভিজিটর আসলে আপনি $1 থেকে $10 পর্যন্ত আর্নিং করতে পারবেন। ঠিক আছে? আপনারা জাস্ট হচ্ছে পপ আন্ডার সিলেক্ট করে অ্যাড করে দিবেন এবং আপনাদের সামনে একটি অ্যাড কোড শো করবে, সেই অ্যাড কোডটা নিয়ে আসবেন। এবং আপনি ব্যানার যদি সিলেক্ট করে থাকেন, ব্যানার থেকে আপনি এখান থেকে আপনার ব্যানার সাইজটা সিলেক্ট করে অ্যাড করে দিবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার ওয়েবসাইটের আন্ডারে এখানে এই আপনি এই অপশনে ক্লিক করলে আপনি যতগুলো অ্যাড কোড জেনারেট করছেন সেগুলো এখানে দেখা যাবে। সেগুলো আপনি জাস্ট হচ্ছে গেট কোডে ক্লিক করে এখান থেকে কপি কোড করবে। কপি কোডে ক্লিক করে আপনি আপনার ওয়েবসাইটে এসে এটা পেস্ট করবে। যদি আপনারা পপ আন্ডার অ্যাড কোডটা লাগাইতে চান তাহলে আপনি সিম্পলিভাবে কি করবেন, থিমে আসবেন। থিম থেকে এখান থেকে এডিট এইচটিএমএল এখানে ক্লিক করবেন। এডিট এইচটিএমএল ক্লিক করার পর আপনি হেড সেকশনটা খুঁজে বের করবেন। যেমন এই যে দেখেন প্রায় বেশিরভাগ থিমেই হেড সেকশনটা থাকে। এই যে এটা হচ্ছে হেড সেকশন, এই হেড সেকশনটা আপনি খুঁজে বের করবেন। খুঁজে বের করার পরে একটু স্পেস দিয়ে এখানে হচ্ছে আপনার যে পপ আন্ডার অ্যাড কোডটা আছে সেটা এখানে দিয়ে সেভ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা এখানে যেহেতু পপ আন্ডার অ্যাড কোড ইউজ করছি না, তাহলে আমরা এখানে কিছু করছি না। এবং আপনি চাইলে আপনার পোস্টের মধ্যে পপ আন্ডার অ্যাড ইউজ করতে পারবেন। আমরা এখানে সিম্পলিভাবে কি করব, আমরা এখানে একটি ব্যানার অ্যাড ইউজ করব আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। অ্যাডটা প্লেস করার জন্য প্রথমত আপনি এখানে কিছু লিখবেন, যেমন আমরা এখানে 4টা এক লিখলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে এখানে পেন্সিল আইকনে ক্লিক করে HTML ভিউ এখানে ক্লিক করে দাও। ক্লিক করার পরে আমাদের কাজ হচ্ছে এখানে যেকোনো জায়গায় ক্লিক করে দিয়ে কিবোর্ডের Ctrl+F এখানে ক্লিক করবেন এবং যারা মোবাইলে আছেন তাদের কাজ হচ্ছে আপনারা যেই শব্দটা লিখছেন বা যেই অক্ষরটা লিখছেন সেটা এখানে খুঁজে বের করবেন যে কোথায় আছে। কারণ মোবাইলে এই Ctrl+F তো আপনি দিতে পারবেন না। ঠিক আছে? তাই একটু কষ্ট করে আপনাকে বের করে নিতে হবে। সো আমরা এখান থেকে কি করলাম, 4টা এক আমরা লিখছি, তাই আমরা Ctrl+F দিয়ে এখানে 1 2 3 4 1 দিয়ে আমরা এন্টার দিব। তাহলে আমরা খুঁজে পাবো। এই যে দেখেন আমরা এখানে এই যে 4টা এক দিয়েছি, এখানে হচ্ছে আমরা কি করব, আমাদের যে অ্যাড কোডটা আমরা কপি করে আনছি এটা এখানে পেস্ট করে দিই। দেখেন আমাদের অ্যাড কোডটা এখানে পেস্ট হয়ে গেছে এবং সিম্পলিভাবে আমরা এখান থেকে আপডেট করে দিব। আপডেট করে দিলেই আমরা আমাদের যে ব্লগ পোস্টটা আছে সেই ব্লগ পোস্টে আমাদের অ্যাড দেখানো শুরু করে দিবে। ঠিক আছে? সো দেখেন এখনো কিন্তু অ্যাড দেখাচ্ছে না। এই যে দেখেন অ্যাড দেখানো শুরু করে দিছে। হ্যাঁ? এ ধরনের অ্যাড দেখাবে।
মনে হচ্ছে অ্যাড দেখাচ্ছে। অ্যাডসটারও কোনো বিশ্বাস নেই, যে কোনো অ্যাড দেখায় দেয়। তবে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে করে আপনার অ্যাডাল্ট অ্যাডের অপশনটা আনসিলেক্ট করার। ঠিক আছে? এইভাবে করে আপনি আরও অ্যাড কোড জেনারেট করে এখানে আপনি পেস্ট করতে পারবেন। সেম ওয়েতে আমরা আবার কম্পোজ ভিউতে আসলে আপনি যদি এই যে লেখার নিচে একটা এখানে আবার অ্যাড বসাইতে চান, আবার আপনি এখানে একটা সংখ্যা লিখে আবার কম্পোজ ভিউতে গিয়ে সার্চ করে ওইখানে আপনি আপনার অ্যাড কোডটা বসায় দিবেন, তাহলেই আপনার অ্যাড কোড বসে যাবে। ঠিক আছে? আশা করছি আপনারা বুঝতে পারছেন। এইভাবে করে আপনারা অ্যাড কোডটা পেস্ট করবেন আপনাদের ওয়েবসাইটে। আমরা জেনেছি অ্যাডস্টেরা কি, অ্যাডস্টেরা থেকে কিভাবে ইনকাম করতে হয়, এবং আমরা অ্যাডস্টেরাতে অ্যাকাউন্ট তৈরি করা দেখেছি, ব্লগারের ওয়েবসাইট তৈরি করেছি, অ্যাড প্লেসমেন্টও করে ফেলেছি। এখন আমাদের কাজ হচ্ছে ফেসবুক আইডি। ফেসবুক আইডি এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখাবো। অবশ্যই এই পার্টটা কেউ স্কিপ করবেন না। ওকে, আপনারা আমাদের সামনে একটি আইডি দেখতে পাচ্ছেন। এটা মেয়েদের নাম দিয়ে একটা আইডি তৈরি করা, এবং এটা হচ্ছে হাই এনগেজিং একটা আইডি। সবসময় হচ্ছে নোটিফিকেশন আসতে থাকে, মেসেজ করতে থাকে। এ ধরনের যদি আপনি অ্যাকাউন্ট কয়েকটা রেডি করতে পারেন, তাহলে আপনার খুবই ভালো হবে। যদি আপনার এ ধরনের অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার কাজ হচ্ছে আপনি বেশ কিছু আইডি কিনে নিবেন। আপনি ৫০টা ১০০টা আইডি কিনে নিবেন খুবই কম মূল্যে, অনেকেই সেল করে। যদি সেলার না পান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ট্রাস্টেড সেলার থেকে আপনাকে নিয়ে দিতে পারবো, এবং যদি এমন কেউ থাকেন যে আনলিমিটেড ফেসবুক আইডি সেল করেন বা ক্রিয়েট করতে পারেন, সেও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সেল করে দেওয়ার ব্যবস্থা করব, এবং যদি কেউ কিনতে চান তারাও আমাকে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া থাকবে, আমার টেলিগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেমও দেওয়া থাকবে। আপনারা জাস্ট আমাকে নক করবেন। ওকে, এখন আমি মনে করছি আপনাদের সবার কাছে মিনিমাম ২০টা করে ফেসবুক আইডি আছে। এখন আমাদের নেক্সট স্টেপে যাব। আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখাবো, ওই বিষয়গুলো অবশ্যই করার আগে বেশ কিছু নিয়ম আপনাদেরকে ফলো করতে হবে। যেমন প্রথমত, আপনি যদি কারো কাছ থেকে অ্যাকাউন্ট কিনেন, ফেসবুক আইডি কিনেন, আইডিগুলো লগইন করার পরে আপনাকে অবশ্যই কিছু অ্যাক্টিভিটি করতে হবে। আপনি যদি অ্যাক্টিভিটি করার আগেই আপনি হচ্ছে মার্কেটিং করা শুরু করে দেন, তাহলে দেখবেন আপনার আইডিটা টিকবেই না। আপনার হচ্ছে ২-১ ঘন্টার মধ্যে আপনার আইডি সাসপেন্ডেড হয়ে যাবে। আপনার আইডিগুলো তো সাসপেন্ডেড হবে 100%। আপনার হচ্ছে ৭ দিন, ১০ দিন, ১ মাস যেকোনো সময় আপনার আইডি সাসপেন্ডেড হবে। কিন্তু আপনি যদি এই মেথডগুলো ফলো করেন, তাহলে আপনার আইডিটা আরও দেরি কইরা হচ্ছে সাসপেন্ড হবে। যদি আপনি ফলো না করেন, তাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো যতদিনে নষ্ট হয়ে যাবে, এর আগেই দেখা যাবে আপনি ভালো ইনকাম করে ফেলেছেন। ঠিক আছে? তো কি করতে হবে? আপনাকে ডেইলি আপনার ফেসবুক আইডিতে একটা করে স্টোরি পোস্ট করতে হবে, এবং একটি সিম্পল ইমেজ বা টেক্সট দিয়ে একটি পোস্ট করতে হবে, যেকোনো রিলেটেড, এবং বিভিন্ন মানুষের পোস্টে লাইক করতে হবে। পারলে কমেন্ট করতে পারেন, কিন্তু লাইক করবেন মানে আপনার ফেসবুক আইডিটাতে যাতে অ্যাক্টিভিটি থাকে, যাতে ফেসবুক আপনার আইডিটাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখিয়ে সাসপেন্ডেড করে দিতে না পারে। ওকে, আমি আপনাকে যেগুলো বলেছি আশা করছি আপনারা সব বুঝে গেছেন, এবং এগুলো আপনারা ফলো করবেন। আমার সাজেশন থাকবে, আমি যেগুলো আপনাদেরকে বলছি এগুলো আপনারা একটা খাতায় নোট করবেন নাম্বার দিয়ে। যেমন ১ নাম্বারে এইটা, ২ নাম্বারে এইটা। কারণ বিষয়গুলো আপনারা ভুলে যাবেন। কারণ ভিডিওটা প্রায় অনেকটাই বড় হয়ে যাবে। আমি মনে করছি এত বড় ভিডিও দেখার পরে সম্পূর্ণ বিষয়টা খেয়াল রাখাও কঠিন হয়ে যাবে। তাই আমার সাজেশন থাকবে, আপনারা একটা খাতা নিবেন, নোটবুক নিবেন, আপনার যাই নেন, বা চাইলে আপনি আপনার মোবাইলে লিখে রাখতে পারেন নোটপ্যাডে। নাম্বার দিয়ে লিখে রাখবেন যে ১ নাম্বারে এটা করতে হবে, ২ নাম্বারে এটা করতে হবে। যদি আপনি কোনো একটা বিষয় মিস করে যান, তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়তে পারেন। ওকে, এর পরবর্তীতে চলুন আমরা কিভাবে মার্কেটিং করব সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। এখন বিষয় হচ্ছে, আমরা একটি ওয়েবসাইট তৈরি করেছি যেখানে আমরা অনলাইন আর্নিং রিলেটেড পোস্ট করেছি। এখন আমি আপনাকে আগেও বলেছি, আপনারা একটি ইউনিক আইডিয়া খুঁজে বের করবেন যে বিষয়টা নিয়ে আপনি কাজ করবেন। কারণ আমি অনলাইন আর্নিং রিলেটেড, এটা হচ্ছে একটি ইউনিভার্সাল মেথড। ঠিক আছে? এটা সবাই কাজ করে, তাই আমি দেখাচ্ছি। আপনারা একটু চিন্তা ভাবনা করবেন যে কি বিষয়টা এখন ট্রেন্ডিং এ আছে, বা কি নিয়ে কাজ করলে মানুষ এখন বেশি এনগেজিং হবে। সো কি করবেন? সিম্পলি আপনি সার্চ বারে এসে আপনার টপিকটা নিয়ে সার্চ করবেন। যেমন আমি অনলাইন আর্নিং রিলেটেড সার্চ করলাম, এবং এখানে আপনার সামনে হাজারো পোস্ট চলে আসবে। ঠিক আছে? হাজারো পোস্ট চলে আসবে। যেমন এই যে ১ম পোস্টটা, এখানে দেখেন একজন পোস্ট করছে, এবং এখানে হচ্ছে প্রায় ১২২টা কমেন্টস আসছে। আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে এই যে ১২২ জন কমেন্টস করছে, এদের কমেন্টের রিপ্লাই দেওয়া। মানে কাদের কমেন্টের রিপ্লাই দিবেন? যারা বলছে যে আমি কাজটা করতে চাই। যেমন এখানে হচ্ছে স্ক্রিনশট দিয়ে টাকা দেখে হচ্ছে অনেকে কাজের জন্য করে, বা অনেকে স্ক্যামিং করে। আমরা আমরা তো কারো সাথে স্ক্যামিং করব না। জাস্ট হচ্ছে আমরা কি করব? আমাদের
ওয়েবসাইটে নিয়ে আসবো বা আমরা ডিরেক্ট লিঙ্কে নিয়ে আসবো। আরেকটা বিষয়, যদি কেউ ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করতে চান তাহলে আপনারা ল্যান্ডিং পেজ ইউজ করবেন। ল্যান্ডিং পেজ নিয়ে আমার একটি ভিডিও আছে। ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। এই ভিডিওটা দেখে আপনি সরাসরি ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করতে পারেন এবং যদি আপনি ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করেন তাহলে কিন্তু বিষয়টা বেশি একটা মানে আপনি বেশি দিন করতে পারবেন না। কারণ Facebook আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিবে খুব শীঘ্রই। তাই আপনারা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ইউজ করবেন অথবা আপনারা একটা ওয়েবসাইট ইউজ করবেন। এই ভিডিওতে আমরা যেটা দেখাচ্ছি। আমার ল্যান্ডিং পেজের ভিডিওটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখলে আশা করছি আপনারা বিষয়গুলো আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখন বিষয় হচ্ছে এখানে অনেকে কাজ করার জন্য করতে ইচ্ছুক, তারা হচ্ছে কমেন্টস করে। তাদেরকে আপনারা রিপ্লাই করবেন। আমি এখানে বেশ কিছু টেমপ্লেটস সাজায় রাখছি। এগুলো ব্যবহার করতে পারেন। এগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। আপনারা জাস্ট কপি পেস্ট করবেন। যেমন এখানে আপনারা দেখেন যে আমি এখানে কি লিখছি, পড়ে নিবেন জাস্ট। আপনি চাইলে একটা স্ক্রিনশট এখানে এড করে দিতে পারেন, যেকোনো পেমেন্ট প্রুফের একটা স্ক্রিনশট। যেমন এদের যে স্ক্রিনশট আছে এগুলো ডাউনলোড করে আপনি এড করে দিতে পারেন। আপনি কমেন্টে রিপ্লাই কি দিবেন যে আমি নিজে চেষ্টা করেছি ৩ দিনে হচ্ছে এত টাকা ইনস্ট্যান্ট ইনকাম করেছি, অবিশ্বাস্য লাগছে, তাহলে আমার স্ক্রিনশট দেখো। ঠিক আছে? স্ক্রিনশট দেখো বলতে এই যে লিঙ্কে ক্লিক করে স্ক্রিনশট দেখার জন্য অনেকে ক্লিক করবে। ঠিক আছে? তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে আসবে এবং ওয়েবসাইটে আপনার অনলাইন আর্নিং রিলেটেড অনেকগুলো পোস্ট থাকবে এবং পোস্ট যদি কারো ভালো লাগে পোস্টগুলো পড়বে এবং আপনার ওইখানে অ্যাড বসানো থাকবে, অ্যাডের দ্বারা আপনার আর্নিং হবে। এবং দ্বিতীয়ত এখানে আরও একটা টেমপ্লেট দেওয়া আছে। মানে যেইটা আপনি মানে ঘুরে পোস্ট করবেন। একটা লিঙ্কই বারবার বা একটা টেক্সটই বারবার যদি একটা অ্যাকাউন্ট থেকে পোস্ট করতে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাইতে পারে। এবং এখানে দেখেন লিঙ্কগুলোও কিন্তু আলাদা। এখানে একটা লিঙ্ক শর্টনার ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আপনাদেরকে বলব। এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আলাদা। ঠিক আছে? প্রত্যেকটা লিঙ্কই কিন্তু আলাদা এবং টেক্সটগুলো আলাদা। আমি আপনাদের আবারও বলছি, কেউ দয়া করে এই বিষয়ে কাজ করবেন না। আমি এই টেক্সটগুলো দিয়ে দিব আপনাদের জাস্ট ধারণা নেওয়ার জন্য। আপনারা অন্য কোনো ইউনিক টপিক নিয়ে কাজ করবেন। আপনারা শুধু ফেসবুকে একটু ঘোরাঘুরি করলে বুঝতে পারবেন যে এই সময়টায় ভাইরাল কি জিনিসটা তো চলতেছে। সেই ভাইরাল জিনিসটা নিয়ে আপনি একটা ইউনিক আইডিয়া বানানোর চেষ্টা করবেন যে কিভাবে করে আমি আমার লিঙ্কে ভিজিটর আনতে পারবো। এই ভাইরাল টপিকটা কাজে লাগায় কিভাবে আমি আমার লিঙ্কে ভিজিটর নিয়ে আসতে পারবো। যদি আপনি এইটা নিয়ে ১ ঘন্টা চিন্তা করেন তাহলে আপনি বেশ কিছু ইউনিক আইডিয়া পাবেন এবং এই ১ ঘন্টায় আপনাকে ভালো ইনকাম এনে দিবে। অবশ্যই কষ্ট করতে হবে, অবশ্যই ব্রেন খাটাইতে হবে। টাকা-পয়সা কেউ আপনাকে হাতে দিয়ে যাবে না। অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে, আপনাকে ব্রেন খাটাইতে হবে, এরপরেই টাকা আপনি কামাইতে পারবেন। ওকে, এখন তাহলে আরও একটি আপনাদেরকে মার্কেটিং স্ট্র্যাটেজি বলি। যেমন এখানে দেখেন অনেকে রিঅ্যাক্ট করেছে। যেমন এখানে অনেকে রিঅ্যাক্ট করছে। এরা হচ্ছে যারা লাইক করছে, দেখেন যারা লাইক করছে সবাই কিন্তু এখান থেকে আর্নিং করতে চায়। এইজন্যই তারা লাইক করছে। আপনারা চাইলে এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে পারেন এবং চাইলে আপনারা সিম্পলি ভাবে এদেরকে মেসেজ করতে পারেন। মেসেজ করে আপনি যেই আপনার টেক্সটটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। অনলাইন আর্নিং করতে চায় দেখেই হচ্ছে অনলাইন আর্নিং রিলেটেড গ্রুপগুলোতে জয়েন করা আছে। ঠিক আছে? নিচে আসলে এখানে দেখেন এখানে আছে। এরপরে নিচে আসলে দেখেন এখানে দেখেন ৪০০ কমেন্টস হইছে। ভাবা যায় ৪০০ কমেন্ট হইছে একটা পোস্টের মধ্যে। তাহলে কত মানুষ হচ্ছে ইন্টারেস্টেড এসব বিষয়ে। সো আপনাদের কাজ হচ্ছে যারা কমেন্টস করছে তাদের সবার ইনবক্সে একটা করে মেসেজ দেওয়া। যাতে আপনাকে রোবট মনে না করে। প্রথমত আপনি হাই হ্যালো দিয়া হচ্ছে, যদি আপনার মেয়ে মানুষের আইডি যেমন আমার এইটা হচ্ছে মেয়ে মানুষের ছবি দিয়ে মেয়ে মানুষের নাম দিয়ে আইডি করা। সো ছেলেদেরকে নক করলে তারা কিন্তু আরো বেশি কি করবে? আপনাকে রিপ্লাই দিবে। আপনি জাস্ট হচ্ছে সালাম দিলেন বা হচ্ছে হ্যালো, এরপরে ২-১ টা কথা বললেন। বলার পরে যখন কিছুটা আপনার চ্যাটিংটা দীর্ঘ হয়ে গেল, এরপরে আপনি আপনার লিঙ্কটা সেন্ড করবেন। ঠিক আছে? এভাবে করে আপনি আপনার লিঙ্কে 100% ট্রাফিক নিয়ে আসতে পারবেন। এবং যদি আপনি ডিরেক্ট লিঙ্ক ইউজ করেন তাহলে তো কোনো কথাই নেই। আমি আপনাদেরকে আগেও বলেছি, আমি ১ম অ্যাকাউন্টে আপনাদেরকে যেটা দেখাইছি সেটা আমি হচ্ছে একটা টেস্টিং করতেছি। টেস্টিংটা আমি আপনাদেরকে জানাবো আগামী কোনো ভিডিওতে। তাই ভালো আর্নিং করতে চাইলে আপনাকে কি করতে হবে? ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করতে হবে এবং ডিরেক্ট লিঙ্ক মার্কেটিং করবেন কিভাবে? আমার পূর্বের যে একটা ল্যান্ডিং পেজের ভিডিও আছে, সেই ল্যান্ডিং পেজের ভিডিওটা যদি আপনি দেখেন, এই ভিডিওটা দেখার পরে ল্যান্ডিং পেজের ভিডিওটা দেখলে আপনি খালি বলবেন, "ভাই কি দেখাইলেন এটা?" ঠিক আছে? হ্যাঁ, এইটাই হচ্ছে আমার কথা। কি দেখাইলেন আপনি এটাই বলবেন। ওই ল্যান্ডিং পেজটা যদি আপনি ইউজ করেন তাহলে একজন ভিজিটর যদি আপনার লিঙ্কে ভুলবশত ক্লিক করে তাহলে আপনি একজনের কাছ থেকেই প্রায় ১০-১২ টা ইমপ্রেশন পাবেন মিনিমাম। আরও ইমপ্রেশন পাবেন তো পাবেনই। এমন সিস্টেম করে ল্যান্ডিং পেজ আপনাকে দেখানো হইছে। সো ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ওটাও দেখবেন। এতটুকু দেখিয়ে দেখবেন অনেকে চইলে গেছে। সো যারা চলে গেছে তারা এখন বিপদে পড়বে। কারণ আপনি যে Facebook আইডিগুলো কিনে নিবেন বা নিজে বানান, যদি নিজে বানায় নেন তাহলে তো কোনো সমস্যা নেই যদি নিজে বানাইতে পারেন।
এবং যদি আপনি বানাইতে না পারেন, আপনি আইডিগুলো কিনে নিছেন, তাহলে আপনাকে অবশ্যই বেশ কিছু আ নিয়মকানুন ফলো করতে হবে। যদি ফলো করেন তাহলে আপনার আইডিটা দীর্ঘমেয়াদে টিকে থাকবে। যেমন আপনি যেই আমি আপনাদেরকে ১ম টা কি বলছি যে ইউজারদেরকে কমেন্টস করবেন। যারা এখানে কমেন্টস করেছে তাদেরকে আপনি রিপ্লাই দিবেন যে আপনি যদি ইনকাম করতে চান বা আমি যে টেমপ্লেটগুলো দেখাইছি সেগুলো দিয়ে বা আপনি যেই রিলেটেড কাজ করেন আরকি, তাদেরকে আপনি জাস্ট কি করবেন? যেমন এখানে দেখেন এই যে একজন ইন্টারেস্টেড লিখছে। এখানে আপনি রিপ্লাই কি লিখতে পারেন? রিপ্লাই কি লিখবেন? আমরা এই যে এখানে যে টেক্সটগুলো আমরা কপি করে রাখছি জাস্ট কি করব? এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে আমরা এখানে কমেন্টস করে দিব। কমেন্টস করবেন, আনলিমিটেড কমেন্টস করা যাবে না। কমেন্টসটা আপনার লিমিটের মধ্যে থেকে করতে হবে। যেমন একটা আইডি থেকে আপনি সর্বোচ্চ দিনে ৩ টার বেশি কমেন্টস করবেন না। সর্বোচ্চ বেশি আপনি ৩ টার বেশি কমেন্টস করবেন না এবং যদি আপনার কাছে ২০ টা আইডি থাকে আপনি তাহলে ২০ দিয়ে ৩ গুণ করবেন। এরপরে দেখবেন যে আপনার সর্বোচ্চ কয়টা আপনি কমার্স করতে পারবেন। যদি ৫০ টা থেকে ১০০ টা থেকে যত বেশি আইডি থাকবে আপনি তত বেশি মার্কেটিং করতে পারবেন এবং তত বেশি আপনার ভিজিটর আসার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে? সেকেন্ড আরেকটা বিষয় যেটা আমি আপনাদেরকে বলছি যে আপনারা ইউজারদেরকে মেসেজ করবেন। যেমন এই ব্যক্তিকে আমরা কি করব? আইডিতে ক্লিক করে যে মেসেজ অপশন আপনি পেয়ে যাবেন। মেসেজে ক্লিক করে জাস্ট হচ্ছে মেসেজ করবেন। যে এই যে যেই মেসেজ টেমপ্লেটটা আমি আপনাদেরকে দেখাই সেটা মেসেজ করতে পারেন সরাসরি বা আপনি বেশ কিছু কথা বলতে পারেন যে হ্যালো, হাই এরপরে বেশ কিছু কথা আগায় নিয়ে এরপরে আপনি তাকে মেসেজ করতে পারেন। এই আপনি ১ম কয়েকদিন যখন হ্যালো, হাই পোস্ট রেগুলার করতে থাকবেন আপনার আইডিতে, আপনার আইডিটার যখন অ্যাক্টিভিটি ভালো হবে তখন দেখবেন আর আপনি ধীরে আপনার লিমিটটা ইনক্রিজ করতে পারবেন। তবে সাজেশন থাকবে না যে আপনি ৩ টার বেশি কমেন্টস করবেন। ৩ টার বেশি কমেন্টস করবেন না। আপনার আইডির অ্যাক্টিভিটি যতই বেশি হোক আপনার ৩ টার বেশি কমেন্টস করা যাবে না এবং আপনার মেসেজ দৈনিক ২০ জনের বেশি মেসেজ করবেন না একটা আইডি থেকে। অবশ্যই ২০ জনের বেশি একটা আইডি থেকে কাউকেই মেসেজ করা যাবে না। তাহলে আপনার আইডিটা রিস্কে পড়ে যাবে। আপনার আইডি অবশ্যই ব্যান হবে। এটা আপনার বিশ্বাস করতেই হবে যে আপনার আইডিটা ব্যান্ড হবে। তবে আপনার আইডির মেয়াদটা আরেকটু বাড়ানোর জন্য আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ওকে, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে ডিটেইলস বুঝানোর চেষ্টা করেছি যাতে করে নতুন থেকে পুরান কেউ কোনো কিছু বুঝতে সমস্যা না হয়। সেরকমভাবে আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে। জানি না কতটুকু আপনাদেরকে বুঝাইতে পেরেছি। যদি কোনো বিষয়ে আপনারা বুঝতে না পারেন বা আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই যদি আপনাদের Facebook আইডি লাগে আমার কাছে আপনারা ইনবক্স করতে পারেন। আমি ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব এবং যদি কেউ Facebook আইডি সেলার থাকেন, কম দামে Facebook আইডি সেল করেন এমন কেউ থাকলে বা আনলিমিটেড Facebook আইডি তৈরি করতে জানেন, মেথড জানেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আশা করছি আপনাকে ভালো সেল এনে দিতে পারব। ওকে, ভিডিও লাস্টে আবারও আপনাদের খেয়াল করে দিচ্ছি, যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।